আমি বলতে পারি কিছু পারি নাই কিছুক্ষণ পরে এখানে আসতে রশিদ কাজী মনি মনি তোমার সাইজ কি মোহাম্মদ মকবুল, মোহাম্মদ ফারুক, আব্দুল রশিদ সর্দার, গোবিন্দ চৌধুরী, একটু দাঁড়ান 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 আলতাফ হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, নূর ইসলাম শেখ, মোহাম্মদ রবিউল ইসলাম শমসিয়ার, আভ্যন্তরীণ অডিট অফিসার নবল পরিষদ, ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্চে আসন গ্রহণ করবে শেখ আফজাল হোসেন, ডিভিশনাল ম্যানেজার, ড্রাগ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট। শেখ আফজাল হোসেন, আমাদের যে সকল বন্ধুরা বাইরে এদিকে সেদিকে ঘোরাফেরা করছো, অনুষ্ঠানের সুন্দরের স্বার্থে তোমরা ভিতরে চলে আসো, বন্ধনকে আরো সুন্দর করা যায়। আমরা কিভাবে একটা অপরের সাহায্য সহযোগিতা আসতে পারি তাদের চিন্তা চেতনা পরবর্তীতে আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাং শ্রীধর্মং পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভাবনী যুগে যুগে। অর্থাৎ যখন ধর্মের অধঃপতন এবং অধর্ম বেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতের দমনের জন্য বারবার এই পৃথিবীতে অবতীর্ণ হন। বান্ধবীদের সকলকে শুভেচ্ছা। আমি বাইবেল পাঠ করছি জন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। এই পর্বে প্রত্যেকের পুরা নাম, স্কুলের নাম, কলেজের নাম এবং বিশেষ করে সে যে কর্মক্ষেত্রে আছে সেটা পদ সহ উল্লেখ করে আমাদেরকে জানাবেন। কারণ আমাদের বাচ্চা কাছে অন্যান্য প্রতিষ্ঠানের 92 এই যে প্ল্যাটফর্মের কিছু আক্ষেপের কথা আমি শুনেছি যে যখন বিপদে। আসসালামু আলাইকুম, আমি শেখ সাজ্জাদ হোসেন, শহীদ কামেল মডেল হাই স্কুল, সরকারি বিএল কলেজ খুলনা, আমার বাসা তালায়। আমি চাকরি করি, সার্চিং ম্যানেজার পদে আছি, অভিজ্ঞ শাখা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান বাচ্চু, তালাবুদ্দি হাই স্কুল। বর্তমানে আমি একজন শাহজালাল কীটনাশক ব্যবসায়ী, হাসপাতাল রোড। আমার এক স্ত্রী, 2 ছেলে সন্তান। ধন্যবাদ। ধন্যবাদ। বলা হয়নি আমার একমাত্র ছেলে ক্লাস 10-এ পড়ে, ম্যাট্রিক পরীক্ষা দিবে, মেয়ে ক্লাস 2-তে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইবনুল কবির, সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, তালা, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, ক্লাস্টার মোবিলাইজেশন কম্পোনেন্টের মোবিলাইজেশনের কাজ করতেছি। চোদ্রাগড় আমার অ্যাকোয়াকর্নার নামে একটা বিজনেস প্রতিষ্ঠান আছে। এই আমার 3 ছেলে আছে,
ধন্যবাদ। উনি খেয়াল রাখেন কার কার নেই আছে। মোহাম্মদ নুরুল আমিন খান সেলিম। আমি উপজেলা ভূমি অফিসে চাকরি করি। ব্যক্তিগত জীবনে আমার 3টা মেয়ে বাচ্চা আছে, সতের আমার জন্য দোয়া করবেন। আর তালা বিজয় উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছেন। সকলকে শুভেচ্ছা। আমার নাম জাহিদুর রহমান। আমি জেএনএস স্কুলে পড়াশোনা করছি 94-এ, পরে তালা গভর্নমেন্ট কলেজ, পরে বরিশালে পড়াশোনা করছিলাম। আমি তালা শহীদ কামাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক। আর আমি ইত্তেফাক পত্রিকা সিনিয়র রিপোর্টার সাথে কাজ করি প্রায় 22 বছর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে, সকল বন্ধুরা আজকে এখানে উপস্থিত হয়ে এদের মিলন মেলায় পরিণত করার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন জানাই। আমি কামরুজ্জামান মোল্লা। আমি সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে এসএসসি পাস করছি, তারা গভর্নমেন্ট কলেজ। তারপর পড়ালেখা শেষ করছি। শেষ করার পরে আমার স্বপ্ন ছিল চাকরি না, বিজনেস। আমি বিজনেসে আছি। আমি আমার বিজনেসে সাকসেস আছি, সফলতা অর্জন করছি সবাই দোয়ায়। আমার 2টা সন্তান আছে। একজন এবার অ্যাডমিশন নেবে, পরীক্ষা দিচ্ছে, অ্যাডমিশন নেবে মেবি রাজশাহী চয়েস করছে। আর ছোট ছেলেরা ক্লাস 7 পড়ে। আমি কি বললাম, আপনাকে প্রশ্ন করলাম। আমি ছোটখাটো ব্যবসা করি, যদিও ছোট মানুষ ছোট ছোট ব্যবসা করি। আমার একটা ডেইরি ফার্ম আছে, আমার একটা মাছের ব্যবসা আছে, আর মিলের ব্যবসা আছে, আমার চাউলের ব্যবসা, মিল চাউলের মিলের ব্যবসা। ঠিক আছে, তো যদি কারোর যেহেতু রিজিকের ব্যবসা আছে, তো যদি যেহেতু রিজিক নিয়ে কারবার করি মানুষের, তো যদি কারোর প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল, দুপুর হয়নি এখনো। আমি জয়দেব কুমার ঘোষ, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও বিভাগীয় প্রধান দর্শন বিভাগ, তালা সরকারি কলেজ। আমি মডেল স্কুলে প্রথমে ভর্তি হয়েছিলাম বিডি স্কুল। ওই ক্লাস 6-এ বিডি স্কুল থেকে বিদায় নিয়ে তারা মডেল স্কুল, আবার তালা গভর্নমেন্ট কলেজে, যে কলেজে আমি বর্তমানে আছি, ওই কলেজে ভর্তি হয়ে সেখান থেকে আবার সেলজের মুক্তিযোদ্ধা কলেজের প্রথম ব্যাচ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে সর্বশেষ অনেক চড়াই পেরিয়ে ওই বিসিএস এর মাধ্যমে 29তম বিসিএস এ জয়েন করেছিলাম। এবং তালা এখান থেকে বিদায় এখন ঘন্টা বাজেনি আর কি। আমার স্ত্রী একজন, একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, আর একটা ছেলে আছে ক্লাস 2-তে। আর আমি ব্যবসা তো আমার নেই। কামরুল যে ব্যবসার কথা বললো, ওর ব্যবসা কিন্তু শেষ নেই। ও যে মাছের ব্যবসা বলতেছে, মাছের ঘের আছে, হ্যাঁ, আরো অনেক ব্যবসা আছে। মানে আমাদের যদি কারো কোনো রকম দরকার হয়, শুধু ওকে একটু বললেই যদি কারো তেলও দরকার হয়, সে তেলের ব্যবস্থা কামড় করবে, কোনো সমস্যা না। এইরকম আমরা গর্বিত যে আমাদের এরকম বন্ধু আছে। এবং এখানে যারা আছে, তেলের বিষয়টা যেটা বাস্তবতা, আমি তাই বললাম। আর এখানে আমি সাথে সাথে একটু বলি, 1 মিনিট কথা বলে শেষ করে দেবো। মানে এখানে যারা সবাই আমরা আসছি, আসার কথা না, ঈদের পরে এই যে এত আয়োজন, এত গ্যাদারিং এসে আগেও করেছে, এরকম অনুষ্ঠান হয়নি। তো সবাই যেহেতু আসছে, সেই জন্য আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমি সৈয়দ আলী বিশটিয়ার। আমি তালাবিদের 94 ব্যাচ। আমার বাড়ি মাঝিয়াড়া গ্রাম, পাশেই মাঝিয়াড়া গ্রাম, ওই তালা সদরের মাঝিয়াড়া গ্রাম তো সবাই চেনে। ওইখানে আমাদের গোবিন্দর বাড়ি ওইখানে। আমাদের এখানে আনন্দ নাই আজকে, কিন্তু গোবিন্দ আছে। গোবিন্দর বাড়ি মাঝিয়াড়ায়, আনন্দর বাড়ি মাঝিয়াড়ায়, আরো অনেকের বাড়ি মাঝিয়াড়ায় আছে। একজন স্ত্রী আছেন, ইনশাআল্লাহ উনি সুস্থ আছেন। আল্লাহ ওনার মেয়ে খায়াত দান করুন। আল্লাহ তাদেরকেও ভালো রাখছেন। আল্লাহ আমার সাথে জীবনে কাজ কাম, ব্যবসা বাণিজ্য অনেক কিছু করার পরে আমি বর্তমানে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন
আমি জড়িত আছি। সেখানে নিরীক্ষা বিভাগে অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা হিসেবে আমি কর্মরত আছি ওই সংস্থা পর্ব। এই জন্য আমি পরিচয় প্রদানে এগিয়ে যাচ্ছি। আমার পাশে বলুন। আমি জেএনএ পল্লী মন্ডল স্কুল থেকে এসএসসি পাস করেছি 94। ওইখানে আমরা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল একই জায়গায় প্রায় 10 বছর স্কুল পাস করে আমরা তারা গভর্নমেন্ট কলেজ থেকে সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম। আমরা সায়েন্স ডিপার্টমেন্টে 96-এ আমরা এসএসসি কমপ্লিট করি। করে আমি পরে চলে যাই বিএল কলেজে, ওখানে মাস্টার্স করি। পরবর্তীতে ঢাকা থেকে এমবিএ করি। করার পরে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আমি অনেকগুলো চাকরির মাঝে এখন আছি বিআরডি ট্রাভেলসে ম্যানেজার মার্কেটিং হিসেবে আছে। বিআরডি ট্রাভেলসে কাজ করছি, ধানমন্ডি আমি ঢাকাতেই বসি। এইটা আমার শিক্ষাগত এবং চাকরির জীবনে পরিচয়। আর আমরা কয়েকজন মিলে আলোচনা করলাম যে একটা প্রোগ্রাম করি, দেখি আমরা 94টাকে কভার করতে পারি। আমি সমতল মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে এসএসসি এবং টালা সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করার পরে ডিগ্রি কোর্সও এখান থেকে করা হয় এবং জাতীয় ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করি। এরপর আমি আছি একটা শ্রীলঙ্কান গার্মেন্টস টেক্সটাইল কোম্পানিতে, এখানে অপারেশন হেড অফ প্রিন্ট এমব্রয়ডারি অ্যাক্সেসরিজের দায়িত্বে আছি। আমি এসএসসি 94 জাগরণী হাই স্কুল, দেন 96 তারা গভর্নমেন্ট কলেজ, তারপরে বিএল কলেজ অনার্স মাস্টার্স। আর বর্তমানে ব্র্যাক স্কুল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ডিভিশনাল ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত। আমার দুটো কন্যা সন্তান আছে। বড়টা ক্লাস 9-এ পড়ে শহীদ কামাল মডেল স্কুল, ছোটটা এইবার তালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তি করেছে। ধন্যবাদ সকলকে। ইসলাম কালামিদের উচ্চ বিদ্যালয়, ইন্টার তালা সরকারি কলেজ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান নূরুদ্দিন বিএল কলেজ। আমি এখন বর্তমানে কর্মরত আছি জাপান টোবা, মানে জাপান টোবা ইন্টারন্যাশনাল, এটা একটা বিদেশি ফান্ড। এরপরে সরকারি গভর্নমেন্ট কলেজে ভর্তি ছিলাম তালা, পরে আবার মুক্তিযোদ্ধা কলেজ থেকে এসএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় ইউনিভার্সিটি শেষ করছি। বর্তমানে আমি রূপালী ব্যাংকে কর্পোরেট শাখায় প্রিন্সিপাল। আমরা যেমন 1994 সালে এসএসসি পাস। আসলে আমি কথা কিন্তু সদাই বলতে পারি না, ধন্যবাদ, কিছু মনে করবেন না। তারপর হচ্ছে 1994 সালে এসএসসি পাস। এরপরে আছে আমার মুক্তিযোদ্ধা কলেজ থেকে এইচএসসি, বর্তমান কর্মরত আছি ভূমি অফিস। ব্যক্তিগত জীবনে বিবাহিত, এক ছেলে এক মেয়ের জনক। ধন্যবাদ। আমি রমেশ দাস। আমি প্রথম সরকারি হাই স্কুল থেকে ক্লাস 8 সালে চলাকালীন আমি শহীদ কামাল মডেলে থেকে এসএসসি বাড়ি আমার একটা ইলেকট্রিক ব্যবসা আছে। আমার দুটো ছেলে একটা মেয়ে। ছেলেটা বড় ছেলেটা অনার্স করে, মেয়ের দুই ছেলে। কুমার দাস। আমি ইসলামগঞ্জ পিএম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি, তারপরে তালা সরকারি কলেজ থেকে ইন্টার এবং ডিগ্রি পাস করি। আমি মোহাম্মদ ইউনুস আলী, সহকারী ফরেস্টার তালা বনবিলা হিসাবে আছি, তালাতে কর্মরত আছি। আমার দুটো সন্তান। আমার দুইটা ছেলে আছে। বড় ছেলে ডেপুটি বিশ্ববিদ্যালয় সর্বশেষ বিএম কলেজ থেকে লেখাপড়া শেষ করি। এখন বর্তমানে যেখানে আছি এর পাশে অফিস আমার বিআরডিবিতে আছি। আর আমার ইসলাম। আমি তালাবিতে স্কুল থেকে 94 সালে এসএসসি পাস করেছি, পরবর্তীতে লেখাপড়া শেষ করেছি। আমার একটা মেয়ে আছে,
মামুন, আমি তালা হাই স্কুল থেকে তালা মডেলে এসএসসি পাস করি। এখন আমি বর্তমানে ব্যবসা করি, এক স্কুলেও ছেলে আছে। আমি তালা থেকে তারপরে তালা সরকারি কলেজের ছাত্র ছিলাম। বর্তমানে আমি বেসরকারি চাকরি করি ঢাকাতে, গাজীপুরে। যদি আমাদের বন্ধুদের বা বান্ধবীদের কারো কোনো ঢাকায় যে থাকা বা থাকার সমস্যা হয় তাহলে আমার বাসা উন্মুক্ত। ধন্যবাদ সবাই। আমি তারক চন্দ্র দাস, জাগরণী মাধ্যমিক বিদ্যালয়, তারপরে সরকারি তালা সরকারি কলেজ, তারপরে শেষ করি এমএম কলেজ যশোর। আমি যে জায়গায় এখন কোনো সিদ্ধান্ত দিইনি। স্কুল থেকে মাধ্যমিক পাশ করি, ৯৫ শিক্ষাবর্ষে তালা ছাত্র কলেজে পড়তে হয়। তারপরে আমার এক ছেলে এক মেয়ে ছেলে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে বৃহত্তর ক্যান্টনমেন্ট থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে জালালাবাদ। আমি সেই স্কুল থেকে ৯৪ সালে এসএসসি পাস করছি। আমি জাগরণী চক্র ফাউন্ডেশনে সহকারী ম্যানেজার পদে আছি, মাদারীপুর। আমি লোন সাংশনে কাজ করি। যদি কারো টাকা পয়সা লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ১৯৯৪ সালে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। ১৯৯৬ সালে আমি ১৯৯৪ সালে এসএসসি পাস করে হাই স্কুল থেকে জীবনে ব্যবসা করি। কি সমস্যা হলো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ৯৪ তালা বিজি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি। তারা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছি। আমি একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ জাহিদুর রহমান পলাশ। আমি জিএনএ পুলে মোবাইল মাধ্যমিক প্রোগ্রাম থেকে ৯৪ এসএসসি পাস করি। বর্তমানে আমি পরিবহন সেক্টর, কারণ ঢাকায় যাওয়া আসা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমান আমার এক ছেলে এক মেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুশতাক রহমান, সমকাল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসেছি। ডিগ্রি কলেজ থেকে অনার্স মাস্টার্স। বর্তমানে আমি একটা গার্মেন্টস আয়োজিত অনুষ্ঠানে সকল অভিভাবককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি দিবঙ্কর কুমার ঘোষ। আমি ৯৪ সালে সমকাল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। ৯৬ এবং ৯৮ সালে তারা গভর্নমেন্ট কলেজে আমি পড়াশোনা সমাপ্তি করি। ৯৪ ফ্রেন্ডস ক্লাবের সকল বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে থ্যাঙ্কস। আমি দেবাশিস, আমি কৃষক। ধন্যবাদ। আমার একটাই বউ, বাচ্চা কাচ্চা নাই, হ্যাপি লাইফ এনজয় করে। আমি মোহাম্মদ নজরুল হোসেন, স্কুল জীবন সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ কলেজ, টাটা গভর্নমেন্ট কলেজ। আমাদের একমাত্র কন্যা সন্তান। সকল বন্ধুদের ধন্যবাদ। আমি মোহাম্মদ ইনামুল হক, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ এবং কলেজ খালাসা। আমি আব্দুল সবুর, সমকাল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। কৃষ্ণপুর কলেজ থেকে এসএসসি পাস করে আমি বন্ধুরা, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এই চমৎকার মিলন মেলায়। আমি ঢাকায় আছি, বর্তমান অবস্থান আমার ঢাকায়।
কিন্তু আমি সমকাল মাধ্যমিক বিদ্যালয় সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ খলিলুর রহমান থেকে এসএসসি পাস করছি, গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টার পাস করছি। বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করি, ইন্টারমিডিয়েট পাস করি, তালা সরকারি কলেজ থেকে বিএড কলেজ থেকে অনার্স মাস্টার। আমি তো আপনি যে গভর্নমেন্ট হাই স্কুল থেকে 90 করে এরপরে কৃষ্ণপুর কলেজ, সবাইকে সালাম জানাই। আর আমার ব্যক্তিগত জীবনে আমার একটা গুণ, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি 93 সালে তালা শহীদ কামিল মডেল স্কুল থেকে এসএসসি পাস করি। 96-এ তালা সরকারি কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। আমি এম মহিদুজ্জামান 94 সালে তালা শহীদ কামিল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করি, তারপর তালা সরকারি কলেজ। আসসালামু আলাইকুম, আমার নাম বাদলি। আসসালামু আলাইকুম, আমার নাম বাদলি। আমি 94 থেকে তালা সরকারি কলেজ থেকে এসএসসি পাস করছি। 96 থেকে দ্বিতীয় আমি তালা সরকারি কলেজ থেকে পাস করছি। এসএসসি দরগাপুর হাই স্কুল থেকে। আমি আমি শহীদ আলী আহমদ সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি এবং তারা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট বিএ সম্পন্ন করছি। আমার এক ছেলে এক মেয়ে। আসসালামু আলাইকুম, আমি লাকি, যে নামে সবাই আমাকে চিনে। আমি শাহাদাতপুর সুকুরিতে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি, তারা সরকারি কলেজ থেকে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে ডিগ্রি পাস করছি এবং খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্স। আসসালামু আলাইকুম, আমি রোজাহান খাতুন। আমি শাহাদাতপুর সুকুরিতে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি। এরপরে কবিরমণি কলেজ থেকে ইন্টার এবং ডিগ্রি ওখান থেকে পাস করছি। আমি বর্তমানে একটা প্রাইমারি। শুভেচ্ছা সবাইকে। আমি সুনন্দা ভদ্র। আমি মূলত আসলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছি আমার হাজবেন্ড এবং আমি মিলে, মুক্তি ফাউন্ডেশন তার নাম। সবাই আমন্ত্রণ রইল। হবে গান অবশ্যই হবে। সবাই শুনতে চাই তো? শুনুন না, একটা গান, অনেক একটা গান, তার ভিতরে এখন একটা জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া, ছলো ছলো আখি মোর জল ভরা মেঘে যেন ছায়া, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া, পদধ্বনি শুনে তার আমি বারে বারে, পদধ্বনি শুনে তার আমি বারে বারে ছুটে যাই দ্বারে, ভুলে ভেঙে যাই আমারে কাদায়, শুধু খেলা করে আখি মোর জল ভরা মেঘে ফুরাবে তবে এই পথ যাওয়া। আমার পরিচয়টা দাও। আমার দুই স্বামী, তাকে জানে সবাই। আমার দাদা আছে, আমার বড় মেয়ের ছেলে আছে, আর আমার যে স্বামী সে তো আছেই। তাহলে আমার দুইটা লোক কিন্তু এখন আমি আমার তালায় থাকি। আমার প্রতিষ্ঠান আছে, তোমরা সবাই যাবে আমার প্রতিষ্ঠানে, আমার জন্য দোয়া করবে। আমি তো এখানকারই, এখানে আমার বাবার বাড়ি, এখানে এখন শ্বশুর বাড়ি, এখানে প্রতিষ্ঠান। অনেক লোক চাকরি করে, অনেক দূর দূরান্ত থেকে এসে চাকরি করে। আমি আসলে
প্রদীপ কুমার সরকার 94 সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ 94, 95, 96 তালা গভর্নমেন্ট কলেজ। আমি বর্তমান একদম ব্যবসায়ী বর্তমানে আর কটা করি তার ঠিক নেই। এবার বর্তমানে একটা শিকার করে যাচ্ছে, তবে তাহলে কটা আছে এটা জানি। এখন তো লাভ ম্যারেজ বিয়ে আর মোবাইল ইন্টারনেটের যুগ। বয়স আছে এখনো 50 বছর বয়স করতে যেত। এবার দেখা যাচ্ছে বউ নামে মাত্র, কিন্তু তবে তাহলে অনেক সম্পর্ক নেটওয়ার্কের কথাবার্তা হয়। বন্ধুরা আপনি বলছেন না এটা সঠিক না? সঠিক আমি আর কিছু কথা বলি, অনেক সময় নিচ্ছি। আমি একজন ব্যবসায়ী যারা সবাইকে আমি 94 সমকালের ব্যাচ ছিলাম এবং এমএম কলেজে পড়াশোনা করছি পরবর্তীতে ঢাকায়। আমি বিবাহিত, আমার 2টা মেয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি এসএম ইকবাল আহমেদ। আমি তালা সরকারি স্কুল থেকে 94 ব্যাচে এসএসসি পাস করছি। আমি তালা সরকারি কলেজে 96 ব্যাচে ছাত্র ছিলাম বিজ্ঞান বিভাগে। আমি বর্তমান সহকারী কৃষি অফিসার হিসেবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আমি এসএসসি পাস করেছি ময়নামতি প্রাথমিক বিদ্যালয় থেকে এইচএসসি মহাবিদ্যালয়। আমি বর্তমানে কলেজের সহকারী প্রধান হিসেবে আছি। আমার ওয়াইফ জব করে জেএনএম আমি বগুড়া থেকে এসেছি। আমার 2 সন্তান, 1 মেয়ে 1 ছেলে। ওইকে ধন্যবাদ। 94 ফ্রেন্ডস ফ্রমে আগত সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি খন্দকার ইকরাম আহমেদ। আমি জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং তালা সরকারি কলেজ থেকে ইন্টার পাস করি। সেখান থেকে আমি আমার নাম মোহাম্মদ আলম, জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। তারপরে সরকারি কলেজ। আমার 3 বাচ্চা আছে, 1টা মেয়ে, 2 ছেলে। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ হাসানুল। আমি কলেজ করছি। আমি বিশ্ববিদ্যালয়ে ব্যবসা করি। তারা আমার কাছে সবাই ছিলেন। আর আমার একটা ছেলে, তুমি আমার নিজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলিমুর রহমান, 94 ব্যাচ ফ্রমের সদস্য। বৈবাহিক জীবনে গুরুত্বপূর্ণ সন্তানের জন্য এই পিতা মাতা নিয়ে ভালো আছে। আসসালামু আলাইকুম, আমি শেখ মাসুদুর রহমান। আমি হচ্ছি ইন্টারমিডিয়েট হাই স্কুল এবং কলেজ। আমার একটি ছোট করে ব্যবসা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিজ্ঞানী থেকে এসএসসি পাস করি। আমার নাম জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খালিদ ইসলাম। আমি জেএনএ থেকে এসএসসি পাস করি। আমি আব্দুল্লাহ মামুন। আমি এসপি মডেল হাই স্কুল থেকে। সবার মতন আমার একটা বউ আছে, দুটো সন্তান আছে। লেখাপড়া করেছে জেএনএ স্কুল থেকে। বড় মেয়ে দুটো বড়, নাতি নাতি হয়ে গেছি আমি, মিলাতে দিয়েছি তাদের। আমি
অনুসারে আমি জালালপুর হাই স্কুল থেকে 94 সালে এসএসসি পাস করি এবং এখানে এসএসসি লেখাপড়া করি। তারপর থেকে খুলনা বিএড করেছি। আমি তালা সরকারি কলেজেও আবার সরকারি স্কুলেও পড়েছি। আর লাস্ট আমি এসএসসি হচ্ছে শহীদ কামাল মডেল হাই স্কুল। আমি এখন কর্মরত আছি হচ্ছে তারা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠান সহকারী প্রজেক্ট কর্মকর্তা হিসেবে এখানে আছি। আমার এক ছেলে ইন্টারমিডিয়েট পাস করেছে এবং ভর্তি। আমি বিকাশ চট্টোপাধ্য ইসলামবাড়ি পিআর স্কুল থেকে মাধ্যমিক পাস করছি। বর্তমানে 10 নম্বর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছি। বিবাহিত জীবনে 2 সন্তানের পিতা আমি। বোন সন্তান ক্লাস 7 পড়ে আর ছোট আমি আমার নাম মোহাম্মদ আলামী সরকার। আমি জেএনএ পরিবহন মাধ্যমিক স্কুল থেকে এসএসসি পাস করি 94 সালে তারা কলেজ ভর্তি। আমার 4টি সন্তান, বড় মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ে এসএসসি পাস পরীক্ষা দিতে, ছোট মেয়ে ক্লাস 9, আর একটা সন্তান আছে, ছোট ছেলে আছে। আমি একটা ইজি বাইক চালাই, চোখ করে ব্যাপার না, আমি একটা ইজি বাইক চালাই, বুঝতে পেরেছেন? আর আমি বলতে চাচ্ছি প্রত্যেক হাতে মাঠে ঘাটে যেখানে যার সাথে যেসব বন্ধুর সাথে দেখা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব শ্রেণীর লোকের চাকরি করে, কিন্তু আমরা এত নিম্ন, আমাদের মাঠে ঘাটে দেখা দিতে হয় সরকার করে সবার সাথে আমরা পরিচয় হবো। কেউ যেন আমরাকে না বলি বুকি মাথা গুলি যেন আঁকড়িয়ে ধরতে পারি। এটি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। 94 সালে তালা স্কুল থেকে এসএসসি পাস করি। তারপর তালা সরকারি কলেজ। আমি এখন বর্তমানে এই পাশে তালা হাসপাতালে কর্মরত আছি। আছে আমি ব্যক্তিগত জীবনে আমার একটা মাত্র বউ এবং 2টা ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। আমি মোহাম্মদ রবিউল হোসেন। তালা স্কুল থেকে 1994 সালে এসএসসি, তারপর তারা সরকারি কলেজ সর্বশেষ বিএড বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করি। আমি 2007 সালে আশা এনজিওতে যোগদান করি। এই 19 তারিখে আমার 18 বছর পূর্ণ। আমি বিবাহিত, আমার 2 ছেলে। কথা পালন করবো। আমাদের আজ 5-6 দিন বাকি আছে। আমাদের কাছ থেকে আরো চলে গেছে শান্তনু। তাদেরও ইচ্ছা ছিল যে অনুষ্ঠানে যোগদান করে, কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করার আগেই তারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমাদের মাঝ থেকে চলে গেছে জেএনএ উচ্চ বিদ্যালয় রহিমা খাতুন, যার অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু মহান সৃষ্টিকর্তা তার সিদ্ধান্ত করে তাকে তুলে নিয়েছে। আমাদের মাঝে এখনো বেঁচে আছেন আজিজুর রহমান, যে জীবন মৃত অবস্থায় যারা চলতে ইচ্ছা হয়, হাঁটতে ইচ্ছা হয়, এখানে আসতে ইচ্ছা হয়, কিন্তু আল্লাহ তাআলা তার চলার শক্তি কেড়ে নিয়েছেন। আমাদের মাঝে বেঁচে আছেন কামরুল ইসলাম লাড্ডু, যার কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু সে জিহ্বাতে কথা বের করতে পারে না। আমরা তার কাছে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তার বাক শক্তি কেড়ে নিয়েছেন। আজকে আমরা তারা এখানে পাক বিতরণ করছি, আমরা তাদের কথা স্মরণ করি যাদের বাক শক্তি আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আমরা একটু ধৈর্য ধারণ করি। যারা এই বন্ধু তোমার মিলনে 94 ফ্রেন্ডস ফ্রম তালা সাক্ষীরা, সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি 1994 সালে তালা বিদেশ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি। কর্মজীবনে আমি শালিকা ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মরত আছি। আমি মোহাম্মদ তুহিন পারভেজ। আমি ঢাকাতে চাকরি করি বসুন্ধরা গ্রুপের আইটিতে। আমার পরিবার ঢাকাতেই থাকে, বাচ্চারা এখানে লেখাপড়া করে। আমি শাহজাদপুর ইউসুফ সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বেদনা রুধিয়া নাই নারী। প্রিয় বন্ধুরা, আমার নাম সঞ্জিত। আমি শাহজাদপুর স্কুল থেকে 94 এসএসসি, তারপরে কবিরুনি কলেজ, তারপরে ঢাকাতে আইসিটিতে কম্পিউটার সায়েন্সে পড়েছি, তারপরে বিএসএস গণস্কুল কেন্দ্রীয় কলেজ। এরপরে আমি কম্পিউটারের বিজনেস করতাম দীর্ঘ একটি সময় ধরে।
পরিচয় পূর্বেই আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে চাই এবং সাথে সাথে যারা আজকে আমাদের এই বন্ধু পুনর্মিলিত যারা আয়োজন করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, আমার এসএসসি 94 সাল সাজাদপুর ইউসুফ মাধ্যমিক বিদ্যালয়, এখানে আমরা বসে আছি। সানজিদ, আমরা এক স্কুল থেকে ওপাশে লাকি আছে, নুরজাহান আছে, আমরা 5 জন এসেছি আমাদের স্কুল থেকে। আমি ইন্টারমিডিয়েট বিএল কলেজ থেকে 96-এ, তারপর অনার্স মাস্টার্স। সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি তালা গার্লস স্কুলের 94-এর ব্যাচ। আমি আকিমা পাখি। আমি আমার 2টা সন্তান, আমার ছেলেটা মেডিকেল সেকেন্ড ইয়ারে পড়ে খুলনা মেডিকেল কলেজে, আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আমি তালা কলেজে পড়ি নাই, আমি পড়ছি বয়রা মহিলা কলেজে। আমি ডিগ্রি করছি মালিবাগ নিপারি কলেজ থেকে। তাই সবাইকে আমি চিনতে পারছি না, চিনতে পারলে ভুল করলে ক্ষমা করবেন, মনে করবেন না যে চিনতে পারছি না। হ্যাঁ সবাই আমার নাম মোহাম্মদ আব্দুল সরকার। আমি মহানদীপ উপকূল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস, আর ইন্টারমিডিয়েট তারা গভর্নমেন্ট কলেজ, আর অনার্স এবং মাস্টার্স বিএস কলেজ। সবাই একটু কাজ করেন, বসে থাকলে তো হবে না। তাদের পথটা সঠিকভাবে পরিচালনা করতে পারে না, তারা আমার মতো এরকম নিয়তির শিকার হবে। এই কারণে যারা উপস্থিত আছে, আমি বলতেছি আমাদের যেহেতু প্রত্যেকের সন্তান আছে, আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে যেন সঠিক পথে পরিচালিত করতে পারি। আমার বউ বাড়ি বলে থাকে, তুমি যে এসবের মাথে বাড়ি করে বেড়াও, তোমার সন্তান যদি গাঁজাখোর হয় তো তোমাকে কেউ কিন্তু মূল্যায়ন করবে না। তো এইসব কথা এখানে বলার কথা না, তারপর মনে আসলো। এই কারণে আমরা যেন প্রত্যেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা সন্তানকে মানুষ করতে পারি, সেদিকে আমরা চেষ্টা করি। গ্রামের বাড়ি ইসলামঘাটি বর্ণনা। আমার স্কুল ইসলামঘাটি পিএন হাই স্কুল, আর বর্তমান কর্মক্ষেত্র কেএমএলসি কলেজিয়েট ইনস্টিটিউশন। আমি নন্দলাল ঘোষ, আমি 94 ব্যাচ। আমার এক ছেলে, আমি এসএসসির পরে আমি হ্যালো, আমি দেববর্তী মন্ডল, ইসলামঘাটি পিএন হাই স্কুল থেকে পাস করি। আমি শেখ আব্দুল্লাহ, প্রবেশ করি মামলা এসসি কলেজের ইনস্টিটিউশন, কর্মক্ষেত্র ওখানে। আমি 95 শিক্ষক তালা গভর্নমেন্ট কলেজের ছাত্র। আমার বাড়ি মাগুরে ইউনিয়ন গ্রাম পালেয়া। আমি আচ্ছা, যে যার মতন গল্প করেন, আপনারা গল্প করেন। প্রচুর হাসতে হবে। ইলিশ দেশি কই। ইউনুস এই ক্যামেরা
জীবনের সবচেয়ে বেদিনের বন্ধু হলো সেই। ওকে ভালোভাবে চিনি আমি। দেন আর একটু কাট দেন হালকা, মানে এমনি না না তাকানো লাগবে না। হ্যাঁ, গুড গুড। আমাদের বন্ধু শেখ জয়নুদ্দিন উপস্থিত হয়েছেন বাংলাদেশ নির্বাচন মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী সুরসাল ইন্টারমিডিয়েট। আমি গৌতম দাস, গ্রাম ধনুটা। আমার কর্মস্থল ফলেয়া সাতকালী অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমার একটা ছেলে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে। আসসালামু আলাইকুম। আমার নাম তো ইতিমধ্যে সবাই জেনেছেন, তথাপি আমি আবারও অনুবাদ ব্যক্ত করছি। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমি 94 আপনাদের সাথেই পাশ করেছি, মানে 94-এরই একজন সদস্য। তালা বিদে, যেটা এখন বোধ হয় ব্রজেন যে উচ্চ বিদ্যালয়, তালা বিদে এবং তালা কলেজ থেকে পাশ করছি। একেবারে তালা ইউনিয়নের বাড়ি, পাশে গ্রাম রহিমাবাদ, একেবারে তালার কাছে, কিন্তু অনেকটা অবহেলিত গ্রাম। একটা মহান্দি চলে গেছে ভিতর দিয়ে, মানে মেইন রোড হয়ে, আর মহান্দি পার্ক দিয়ে ওই যে তালার ওপাশে একটা ব্রিজ আছে না, কপোতাক্ষ নদীর উপরে, এটা মোবারকপুর, ওই যে দুর্গা মন্দির, এই ভিতর দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তার পাশে আমার ভিতরে একটু বসা। তা ধন্যবাদ সবাইকে। ভাই আরো ডিটেল বলতে হবে এখন। আচ্ছা, আমি তালা কলেজ থেকে পড়েছি, পরবর্তীতে ঢাকা ভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। এখানে আমার আরো একজন ভার্সিটির সহপাঠী আছে, পুলিল কুমার জয়। সে এখন ঢাকাতে পূবালী ব্যাংকের মিট্রো শাখার ম্যানেজার, রূপালী ব্যাংকে। তার ওয়াইফ বোধহয় বারডেমেন সরকারি কর্মচারী হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছে। আর আমার ব্যক্তিগতভাবে আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স অনেক ছোট, 2 বছর 4 মাস, আর মেয়ের বয়স 14 বছর। ধন্যবাদ। আমাদের উপসচিবের পদ আছে, পদের পদ আছে, এইগুলো একটা রিজন। আমি ছিলাম, মানে খুলনা ডিভিশনটা দেখতাম। তারপরে খুলনা থেকে ঢাকাতে পরিচালক অপারেশনস এনআইটি সেকেন্ড ম্যান হিসেবে 1 বছর 3 মাস মতো ছিলাম। দেন আবার চিটাগাং ডিভিশনে 1 বছর মতো ছিলাম। এখন এই পট পরিবর্তনের পরে গত জানুয়ারি মাসে আবার ঢাকাতে ব্যাক করেছি। ধন্যবাদ স্যার। জয়নুদ্দিনের পরিচয় করবার আগে 1.5 মিনিটের একটা গান পরিবেশন করবে আমাদের বন্ধু দীপঙ্কর, সহকারী প্রধান শিক্ষক। দীপঙ্কর কই? দীপঙ্কর 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 হ্যাঁ দীপঙ্কর দীপঙ্করের পরিচয়ের গান গাও 1.5 মিনিট। এই যে তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারাবো আমার কাছে সুরভি নেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। জীবনে জাগর ভাই, মরণেও নেই পরাজয়, জীবনে জাগর ভাই, মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মনে দ্বীপ, মনের আলোই কবু কি নেবে,
কত সুন্দর দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর এর মাঝে সর্বসুধাই বেশি আছে মূল্য কি এর মাঝে সর্বসুধাই বেশি আছে মূল্য কি আমার দেবতাই সেও তাই প্রেমের কাঙাল হয়েছি ভেবে এরি নাম প্রেম এরি নাম প্রেম এরি নাম প্রেম এরি নাম প্রেম। আসলে আমার গান গাওয়ার অনেকদিন অভ্যাস না, অনেক সময় ভুল ত্রুটি এর ভিতরে থাকতে পারে, গানের ভিতরে আছে, কারণ সবসময় তো সব গান মুখস্থ সবসময় থাকে না। যদি আর জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাইব, যদি আর জীবন আমি পাই গো সে জীবনে তোমাকেই চাইব। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, কেমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো, যদি আর জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব। তোমাকে পেয়ে আমি আজ হয়েছি পাথরে পাহাড়, যে বুকে ছিল আমার স্বপ্ন বাগান সে চোখে নদী জোয়ার। তবুয়ে বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব, যদি আর জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব, যদি আর জনম আমি চাইব সে জনমে তোমাকে পাইব। এখন ৯৯ সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো তো? আমরা সেই মহান সৃষ্টিকর্তার কাছে সৌভাগ্যবান এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা আসলে দীর্ঘদিন পরে আমরা একত্রিত হতে পেরেছি। তো আমরা এই যে আমাদের যারা যারা এই উদ্যোগ নিয়েছো তোমরা সবাইকে ধন্যবাদ। নুরুল আমিন আর যারা আছে এই কমিটিতে, আমি বেশি খবর রাখতে পারিনি, তো বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে? আর আমরা ওই সবাই আমাদের বান্ধবীরাও আছে, তাদেরকে ধন্যবাদ। আর আমি আমার নাম জয়নুদ্দিন, অনেকদিন আগে দীর্ঘ 96, 94, 96-এর ব্যাপার ছিল, তো অনেকে হয়তো ফেস বোঝা যায় না, অনেকেই বোঝা যায়, অনেকে আংশিক বোঝা যায়, অনেকের সাথে যোগাযোগ হয়, অনেক যোগাযোগ করে, অনেকের সাথে হয়তো কথা হয় না। এখন আমরা সবাই ফ্রেন্ড ৯৯ সদস্য, আমরা সবাই ফ্রেন্ড, ঠিক আছে? আমাদের সুবিধা অসুবিধা কিংবা যে কোনো বিষয়ে আমরা এক, এটাই আমাদের অলরেডি বয়স কত? প্রায় ৪৫-৪৪। আমাদের বান্ধবীদের অবশ্য ২৫ থেকে ৩০-এর মধ্যে, আমাদের বয়স একটু বেশি, তাদের বয়স কম, ঠিক আছে? এটা অনেকেই বলে, হ্যাঁ, এটাও বন্ধুদের অবদান।
পার্টিসিপেশন বাড়ানোর সামনের মিটিংয়ে করবো প্রয়োজনে যার যার ওই এখন তো ফেসবুকের যুগ ওই কলেজ থেকে নাম নিয়ে সার্চ দিতে হবে ফেসবুকে দিলে বেরোয় যাবে ফেসবুকে ঠিক আছে না হলে পুলিশ তো আছে আমরা খুঁজে বের করবো অসুবিধা নেই সাই ঠিকানা কলেজ থেকে নিয়ে বের করে আমরা এবার যদি 100-150 এবার যদি 150 হয় তো 500 উন্নীত করবো সবার সাথে আর 40-45 তো বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে ঠিক আছে আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো কেউ কি বিদায় দিছে তাদের রোহের মাঠে কামনা করি আমি হয়তো তাদের নাম দিয়ে বলতে পারবো না সৈয়দ নয়ন ইসলাম তারপর সিরাজুল ইসলাম জাহাঙ্গীর হোসেন শান্তনু রহিম খাতুন তানজিলা আমাদের সাথে শামিমা নামে অসুস্থ হয়ে গেছিল শুনছিলাম সায়েন্সে পড়তো বিপ্লবের কাছে একটা ইয়ে দাও মাইক্রোফোন দাও বিপ্লব কিছু বলতে চাই কথা শুনবো আমরা তো আমরা এখন বছরে বছরে এরকম একটা প্রোগ্রাম করার চেষ্টা করবো ঠিক আছে বছরে বছরে প্রোগ্রাম করার চেষ্টা করবো আমি বলতেছি কমপ্লেন আমি সেই উত্তর দিচ্ছি কমপ্লেন আছে আমাদের লিয়াজুল প্রায় সময় ফোন দিয়ে আমাকে পাই না আমি যে কমপ্লেন আসবে আমার কমপ্লেন না তারপর আমাদের চাকরির ফোন দেয় কোমর ফোন দেয় অনেক বন্ধুর ফোন দেয় মানে আমি একটা মানুষ আসলে ব্যস্ততাও থাকে অনেক কাজও থাকে অনেক সময় বোর সাথে আড্ডা করার সময় ফোন দেয় তো এই নতুন সিস্টেম এ করছি মেসেজ দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমি যখন ফ্রি হবো দেখে ব্যাক করবো এই সিস্টেম হবে ঠিক আছে তাহলে মানে সব ফোন রিসিভ করা ইয়ে হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ বলেও চায় মিটিংয়ে আসি আরেক যেমন জায়গায় আসি সেটা হয় না তো ফোন নাম্বার আর সবচেয়ে ইয়ে হলো আমাদের যদি কারো ইমার্জেন্সি দরকার হয় যে কোনো একজন ঠিক করে সে আমার মেসেজ দিবে কিংবা কথা বলবে তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা জরুরি আছে কিংবা একবারে 100 লোক ফোন দিলে তো আমি আমার ইউনিসের আমার তো বন্ধু সার্কেল অনেক বড় বিশ্ববিদ্যালয়ের সার্কেল আছে এলাকার সার্কেল আছে জেলার সার্কেল আছে বিভাগের সার্কেল আছে বিভিন্ন সার্কেল থাকে তো ইমার্জেন্সি দরকার হলে আমরা আমাদের মধ্য থেকে ইউনুস কিংবা অন্য কেউ 2-1 আমাকে মেসেজ দিবে আর সবাই মেসেজ দিতে হবে তবে মেসেজ দিয়ে রাখতে হবে যে আমি অমুক তালা থেকে এই নাম না চিনলেও সমস্যা নেই যে চিনতেই হবে এমন না ঠিক আছে কিন্তু আমার একটা টাইম দিতে হবে এটা আমার অপরাধ কথা আমি সব ফোন রিসিভ করতে পারি না এত ফোনে রিসিভ ফোন অনেক সময় বন্ধ বউ ইসলামের চারটা পর্যন্ত করা যায় ঠিক আছে আইনে একটা প্রথম বউয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না আর এটা তো পারিবারিক বিষয় বেশি ডিসক্লোজ করা উচিত না বয়স এবং না নহলে বলতে চাইছে আর কোনো চান্স আছে কিনা আর কোনো চান্স আছে কিনা নন্দে সেটা জিজ্ঞাসা করেছে আর কোনো প্রশ্ন আছে চান্স তো সারা জীবনই আছে চান্সের অভাব আছে দাঁড়িয়ে রাখিনি বলে চান্স কম আমি দাঁড়িয়ে রাখছে চান্স বেশি দাঁড়িয়ে কাছে চান্স বেশি ঠিক আছে হুজুররা বেশ এদিকে উস্তাদ এই আমার যে বন্ধুদের দাড়ি পেকে গেছে এটা আমার মাইন্ড করো না ঠিক আছে যারা এই যে মেহেদি লাগাইছে এরা অরিজিনাল দাঁড়িয়ে হবে বুঝতে হবে কিন্তু এই যে কালার এর মধ্যে ঝামেলা আছে আল্লাহর ভয়ে যদি দাঁড়িয়ে রাখি কালার করবো কেন তাই না তার মানে সামথিং একটু ইয়ে আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ তুমি কে ভাই তোমার পরিচয় দেছো তোমার পরিচয়টা দিয়ে কথা বলো আমি কাজী রিয়াজুল ইসলাম জেনে পল্লীমঙ্গল হাই স্কুলের আমি হচ্ছে একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী
আমার 2 মেয়ে, বড় মেয়ে আছে গোপালগঞ্জ ভার্সিটিতে, আর ছোট মেয়ে আছে ক্লাস 9-এ আমাদের তালা গার্লস স্কুলে আর কি। এর জন্য আসলে আজকে যে বন্ধুদের দেখতে পাচ্ছি, মানে চিন্তা বা ভাবনার আড়ালে থাকা অনেক বন্ধু আজকে সামনে দাঁড়িয়ে বা এতগুলো বন্ধুর সামনে দাঁড়িয়ে কথা বলা আসলে সত্যি মানে এটা আসলে অনেকটা ভাষাই নেই। আমরা সেই 94 সালে এসএসসি পাস করেছি, তার মানে এখন কত সাল? প্রায় 30-31 বছর। 96 পর্যন্ত যেহেতু তারা ইসলাম, তার পরবর্তীতে আমি আসলে আর এলাকায় ওইভাবে মুভমেন্ট ছিল না, এমনকি খুলনাতেও ছিল। আমি চাকরি করেছি টোটালি বলা যায় রাজশাহী রংপুর ডিভিশনে, তারপরে খুলনাতে আসছি 2017 সালে, আবার 17-22 সালে খুলনা থেকে ব্যাক। আমার শুধু ড্রাইভার আছে, কালো 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 এটা পাঁচের ওই কোহিনুর চেনে, কোহিনুর চেনে আমার ড্রাইভারকে, কোহিনুর চেনে। ঠিক আছে, তো যাই হোক আমরা অল্প কিছু বন্ধু, এই পাশে বন্ধু ইস্তিয়া, তারপরে বাচ্চু ছিল, এলন ছিল, নুরানি। তো এখানে খুব বেশি বন্ধুর ইনভলভ ছিল না, আমরা অল্প কয়েকজন বন্ধু মিলে প্রাথমিকভাবে আমরা যতটুকু পারি তাকে একটা আর্থিকভাবে সাহায্য করেছি। এরপরে আরেকটা হলো আমাদের আরেকটা বন্ধু, যিনি ইতিমধ্যে হয়তো বা অনুষ্ঠানের প্রথম দিকে তাদের নাম ঘোষণা করা হয়েছে, যারা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে আর তাদেরকে কখনো আমরা দেখতে পাবো না। আমাদের বন্ধু নয়ন, ওই পাশে মাঝিয়ারায় বাড়ি, সে মারা গিয়েছে। তাকেও আমরা একটু আর্থিকভাবে, তার বাচ্চা কাচ্চা আছে, আর্থিকভাবে হেল্প করছি। এইভাবে কয়েকটা প্রোগ্রামে গিয়ে গিয়ে আমাদের মনে হয়েছে যে যদি আমরা টানা ভিতরে অনেক প্রতিষ্ঠান, হয়তো আমরা টানা সদরে ছিলাম, দূরের অনেককে চিনি না, আমাদের অনেক বন্ধু বান্ধব দেখা যাচ্ছে ভালো ভালো প্রতিষ্ঠানে গিয়েছি, কেউ চাকরি, কেউ ব্যবসা বাণিজ্য। চাকরিতে কিন্তু সীমিত টাকা, কিন্তু ব্যবসায় কিন্তু অনেক টাকা। তো আমরা 94-কে মাথায় রেখে যদি আমরা তারা সকল যারা আছি তারা যদি একত্রিত হতে পারি, তাহলে এরকম যারা পিছিয়ে পড়া বন্ধু, তাদের আর্থিক অবস্থা খারাপ, ভালো অবস্থায় যেতে পারে নাই, আমরা হয়তো তাদের চিন্তা ভাবনা করতে পারি যে কিছু করা যায় কিনা। এই উদ্দেশ্যে মূলত এটা। গত ঈদেও আমি বাড়ি এসেছিলাম এবং আমরা 8-10 জন বন্ধু মিলে কোথাও একটা জায়গায় গিয়েছিলাম, তো আমি সেই জায়গাটার নাম বলছি না। তো সেখান থেকে ফেরার পথে আমি বললাম যে কয়েকজনকে দায়িত্ব দিলাম যে বলো তো, দেখো তো এবারে 94টাকে একটু একটা ভালো গ্যাদারিং করা যায় কিনা। আমি ভালো গ্যাদারিং করে তোমরা কাজ করো, তারপরে আমাদেরকে জানাও, আমি ঢাকায় 2-4 জন যারা আছে আমরা কাজ করবো। তো তখন তারা মোটামুটি শুরু করলো। তো এখানে অনেক কন্ট্রিবিউশন রেজিস্ট্রেশনের বিষয়ে, সেই প্রথম থেকে নক করতে করতে নিয়ে কথা বললো, কমপ্লেন করলো, অনেক কন্ট্রিবিউশন। ঢাকাতে আমাদের এই যে আমরা কিছু পরিচিত আমাদের বান্ধবী রাখি, তারপরে আমাদের এই যে আফজাল, তারপরে ফজলু, তারপরে কোমল, জাকারিয়া, জাকির, কোমল, আরও একটা কে ছিল, মুন্নার সাথে খুব একটা কানেক্টিভিটি হয় না, পুলিনের সাথে মাঝে মধ্যে কথা বলতো। তো এরা আমরা ঢাকা থেকে, তারপরে একেবারে শেষ দিকে এসে নতুন করে পরিচয় হলো তুহিন এবং সানজিদের সাথে। সানজিদ তুহিনকে আসছে বাইরে নাকি, যে সানজিদ আমাদের এই টি শার্টটা তৈরি করে দিয়েছে আর কি, মনে হয় যে নিশ্চিত এটা হয়তো আলোচনা হয়েছে, তারই ওই যে কি ভানুষ নামের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে। যাই হোক, শেষ দিকে এটা আসছে। তো আমার মানে প্রত্যাশা ছিল না, এবং তারা প্রাথমিকভাবে যে স্টার্টিংটা ছিল আমার মনে হয়নি যে এটাকে এই পর্যায়ে আনবে। কারণ মোটামুটি মাঝে মাঝে সারাদিন আমি কথা বলতাম না, ওই যে অনেক সময় ফোন ধরে কেউ সন্তুল মনে করেছে, কেউ অসুস্থ মনে করেছে, কেউ মানে ইন্টেনশনই করেছে, কেউ আনইন্টেনশনই করেছে, বিভিন্নভাবে করেছে। তাই বেশ ভুল রাখছে। এগুলো ঢাকা ডিভিশন তো অত্যন্ত এবং ঢাকা সিটিতে মাইগ্রেটেড পিপুলই বেশি। বাংলাদেশের মানে ম্যাক্সিমাম জেলা থেকে ঢাকায় বসবাস করতে হয়, এর চাপ অনেক বেশি থাকতে হয়, হিউজ পরিমাণে আবেদন থাকে, প্রচুর কাজ করতে হয়। যার কারণে আসলে দিনের বেলায় অবশ্যই না, হয়তো আমার ইমার্জেন্সি না হলে আমার ওয়াইফের সাথে আমি কথা বলি, ওই সুন্দর করে আমি বলি যে অফিসের সকালবেলায় এসে একবার দেখি চেয়ারে বসার আগে একবার কথা বলি ওয়াইফের সাথে, আর বলি যে তুমি সন্ধ্যা করে কথা বলো, এর আগে কথা বলবা না যদি ইমার্জেন্সি না থাকে, এরকম একটা অবস্থা হয়।
আমাদের আমাদের নিশ্চিত করবা, কারণ টি শার্টটা এই যে ডিজাইনটা ভালো করে গেছে, মানে ভালো করে, ভালো করা হয়নি, এটা জাস্ট দেওয়া হয়েছে, প্রিন্ট করা হয়েছে, আর কিছুই না। স্পেসিফিক সবার মানে কারণ আমরা বলি সকলের প্রচেষ্টায় কাজ করতেছে, যেহেতু তারা উপজেলাটি কিন্তু একেবারে ছোট না, এখানে 12টি ইউনিয়ন আছে এবং অনেক স্কুল আছে। কিন্তু আমি গ্রুপে যখন লেখালেখি চলেছে, আমি হিসাব করলে দেখা যাচ্ছে যে এখানে 8-10টা স্কুলের বেশি নাই মনে হয়। আমার মনে হয় যে এখানে পুরোপুরি আমাদের 2-3টা স্কুল আছে, পাশে সমতল আছে চাঁদপুরে, ওদিকে নদীর উপরে সাদাতপুর আছে, জেঠুয়া আছে, পাটনঘাটার দিকে কোনো স্কুল আছে কিনা আমার জানা নাই, এরকম অবস্থা। হরিনগরের দিকে একটি গ্রুপ ফটো সেশন বা একটি ক্যামেরার সামনে পোজ দিয়ে বন্ধুদের ছবি তুলে আপনি চিরতরে পাশে সরে গেলেন, পরবর্তীতে সারা বছর আর খোঁজ খবর দিলেন না। আপনি মানে এখন আমার যে মানে বিষয়ের যুগে বা চাকরি জীবনে যে ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝেও কিন্তু আলাদা জীবন আছে, সেটিকে কাটিয়ে উঠে যদি আমি বন্ধুদের খোঁজ দিতে পারি, তাহলে এই বন্ধুত্বের সার্থকতা আছে। অর্থাৎ নিজের ব্যস্ততা থাকবে, তার পাশাপাশি বন্ধুর সময় দিতে পারবো না, কারণ আমাদের অনেক বেশি কর্মব্যস্ততা। এবং তার ভিতরে বলবো যে কোনো প্রকার মানে কে আমি রিজনাল ইলেকশন অফিসার ঢাকা বিভাগ দেখি, উনি অ্যাডিশনাল ডিআইজি, উনি দেখে, আরেকজন প্রফেসর, আরেকজন ব্যাংকার, আরেকজন ভালো মানে যে একটা অঞ্চলের হেড আমাদের আফজাল, অনেক ভালো পজিশন আছে, তাই না? এই সমস্ত পরিচয়ের পরিস্থিতি আজকের তার মুখ্য না, এটা একেবারেই আমার নিজের কোথায় আছি, কোন পজিশনে আছি সেটা। আমাদের এখানে আরো একটা গর্ব যে আমাদের এই কালার গর্ব, আমাদের এখন 250 বেডের একজন প্রফেসর আমাদের ডাক্তার হালিম সাহেব, তার ওয়াইফকে আমি কোনোদিন জানতাম, তার সঙ্গে কিন্তু আমার অনেক আগে থেকে পরিচয়। এবং ডাক্তার হালিম সাহেবকে আমার পরিবারকে, এবং ডাক্তার আহাদ সাহেব যিনি মারা গিয়েছেন, আমাদের প্রিন্সিপাল ছিলেন 250 বেডের খুলনা মেডিকেল কলেজের, তিনি সহ তৎক্ষণে আরেকজন ডাক্তার, যেহেতু আমি খুলনায় ছিলাম 4-5 বছর, 250 বেড খুলনা মেডিকেল কলেজ, অনেক ডাক্তার আমার পরিচিত। এবং খুলনা সিটি মেডিকেলের যে এমডিও তিনি আমার পার্সোনালি, কারণ ওনার যে মানে কি বলবো, ওনার যে এটা অনেক ভালো লাগা কাজ করতেছে। এরকম অনেক স্টোরি আছে যে বিভিন্ন জায়গায় আছে, যাদের ভিতরে সম্ভাবনা আছে, যারা ভালো পজিশনে আছে, তাদের যদি তাড়িয়ে পারি, তাহলে কিন্তু আমরা কারো পাশে যাওয়া যাবে। আমরা শুধু কাছে থাকতে চাই না, পাশে থাকতে চাই। কাছে থাকা আর পাশে থাকার কথা এক কিন্তু না, ভাবনার আড়ালে আর থাকা যাবে না। আমি একদিন আপনার ভাবনার আড়ালে ছিলেন, এখন আপনার আমার সামনে চলে আসছেন, আমার চিন্তার আড়ালে ছিলেন। এই পরিস্থিতি মুখগুলোর জন্য যদি আমি কিছু করতে পারি, শুধু আমি কেন, এখানে আরো যারা আছে তারা যে একত্রিত আমরা কিছু করতে পারি, তাহলে কিন্তু 94-এর যে গেট টুগেদার, যে পুনর্মিলনী, যে সামনে যে এগিয়ে যাওয়ার লক্ষ্য উদ্দেশ্য, এটি সার্থক হবে। কিন্তু এটা যদি না করা যায় তাহলে হবে না। আর এটি করতে কিন্তু অনেক এই পর্যন্ত যে এসেছি, তার ভিতরেও এখানে দেখেছি অনেক সময় বিভাজনমূলক কথাবার্তা এসেছে, এটা হবে। কিন্তু হাঁটাচলা ভালোই করতে পারে, মাঝে মাঝে রেগিং ব্যালেন্স হয়ে যায়। ওই জন্য মনে করেছে যে উনি এরকম কিছু ঘটেছে, কিন্তু তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম, উনি ডাক্তারের কাছে কোনোভাবেই আসে নাই। তারপরে সকালবেলায় দেখলাম যে ওনার আসলে হয়েছে। এটা আমাদের সুখের যুগে অন্তত মানে সুখের সময় না হলো, বিপদে একজন প্রকৃত বন্ধু হয়ে কাছে না থেকে শুভকামনা থাকে। কিছু মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের একান্ত প্রিয় বন্ধু, গ্রাফিক টেক্সটাইলের কয়েকটা ডিপার্টমেন্টাল প্রধান মোহাম্মদ ফজলুর রহমান আমাদের সামনে কথা বলছেন। মোহাম্মদ ফজলুর রহমান অনেক ইম্পর্টেন্ট কথা সবার সাথে শেয়ার করছে, আমি নিজেও তার সাথে একমত। ফ্রেন্ডস ফ্রমটা যেদিন প্রথম একটা গ্রুপ ক্রিয়েট করে, আমার ফার্স্ট রিপ্লাই দিয়েছিলাম আমি, নুরুল আমিনের এই মেসেজের ফার্স্ট রিপ্লাইটা আমি দিয়েছিলাম। কারণ আমাদের বর্তমান এই সময়ে এরকম একটা ইউনিটি, এরকম একটা বন্ধন আমাদের আসলে একান্ত দরকার। আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। প্রথম পর্যায়ে যে আশা করেছিলাম তার থেকে এখন বেশি আমার মানে আমি ইমপ্রেস যে আমাদের এখানে ফ্রেন্ডসদের পরিচয় পর্বে আমরা হয়তো একেবারে হাতে গোনা 2-4 জন ছাড়া সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে। তো ফ্রেন্ডস ফ্রমটা করার উদ্দেশ্য লক্ষ্য আমি ব্যক্তিগতভাবে যা বুঝি,
আমাদের পরিকল্পনার সবার সাথে যতটুকু আলোচনা করা হয়েছে যে এটার অর্থ যে বছরান্তে একটা গেট টুগেদার করা হবে এটা না, বছরান্তে দুই একটা বিশেষ অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করবো এটা না। যেমন নুরুল আমিন ইউনুস বলল যে আমরা পাশে থাকতে চাই, কাছে থাকতে চাই না। কোন এক মনীষী বলছেন দেখা তাকানোর ভিতরে পার্থক্য আছে, এটা অতীব সত্য। তো আমরা প্রত্যেকটা ফ্রেন্ডের সুখে দুঃখে পাশেই থাকবো, এটার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। হতে পারে আজকে আমরা সকল ফ্রেন্ডদের অবস্থান অনেক ভালো, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা একান্ত সহযোগিতা কামনা করব। আজকে যদি এই ফ্রেন্ডস ফোরাম দাঁড়াতে পারে তাহলে আমরা সেটা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। ফ্রেন্ডস ফোরামকে আমরা কেউ ইউজ না করি, মতানৈক্যতা থাকবে, আর এই মতানৈক্যতার পার্সেন্টেজ কিন্তু খুব কম থাকে, খুবই কম থাকে, খুবই মাইনর। তো এইটা দিকে না থাকায় আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা সবাই শেয়ার করি যে গ্রুপটাতে আমরা যারা গ্রুপের অ্যাডমিন আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আজকে যারা এখানে উপস্থিত আছে সবাইকে, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তারা সবাই থাকবে। আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। হয়তো কারোর হ্যান্ডসেট বা অ্যান্ড্রয়েড ফোন নাই, পাশে কারো আছে, যদি তার কোনো রকমের কোনো অসুবিধা হয়, কোনো হেল্প দরকার হয়, আমরা সেখানে অবশ্যই দুই হাত বাড়াই দিব। যার ব্যক্তিগত যে শক্তি সামর্থ্য ক্ষমতা আছে সেটা দিয়ে আমরা অবশ্যই সহযোগিতা করব। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, আসলে বাস্তবতা কত কঠিন আমি প্রতি পদে পদে উপলব্ধি করছি। আর সেইগুলো উপলব্ধি করার পর থেকে, সেই পর্যায় থেকে আমি আজকে আলহামদুলিল্লাহ উপর আল্লাহ তাআলার রহমত, আমি যতটুকু না আশা করছি আমি তার থেকে অনেক বেশি পেয়েছি। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার জানা মতে, আমি জানি না, বাংলাদেশের টেক্সটাইলের উপর আমার এখন যদি বলি আমার কয়েক হাজার সার্টিফিকেট আছে দেশে দেশের বাইরে। এই সৌভাগ্য আমার আল্লাহ তাআলা দান করতেন, তো যেটা আমার কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড না। বাট আমি এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন কোম্পানি থেকে আমাকে যে সম্মানিত করা হয়েছে এবং যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা আসলে আমি পেয়েছি। কারণ আমার নিজের উদ্দেশ্য ছিল, আমি মনে করি এটা আমার নিজের লেখা, একটা মানুষের তিনটা জিনিস যদি থাকে, উদ্দেশ্য, চিন্তা এবং কর্ম, তিনটা জিনিস যদি সঠিক হয় তার জীবনের সফলতা আসবে, আসবে এবং আসবে। বাট তিনটা জিনিস সঠিক হতে হবে। আমরা যারা এখানে আছি তারা অবশ্যই তাদের বেসকে ধরে রাখতে পারছে, বিদায় আজকে তারা এই পর্যন্ত আসতে পারছে। তো আমি আমার এই ট্রেডটাতে, আমি আমার আগের কোম্পানি ছিল অ্যাপেক্স, যেখানে আমি 5 বছর জব করেছিলাম। ওখানে অপারেশন ম্যানেজার হিসেবে ছিলাম। ওখানে প্রায় 20,000 এর উপরে এমপ্লয় ছিল। বর্তমানে যেটা আছে এটা ফরেন কোম্পানি, বাট এখানে আছে 8 থেকে 8,500, বাট ওটার থেকে অনেক ডেভেলপ। যদি কারোর কখনো এই ধরনের সুযোগ সুবিধা আসে, প্রয়োজন হয়, সাপোর্টিংয়ের প্রয়োজন হয়, আমরা ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব সেই সহযোগিতা করার জন্য। আসলে এখানে একটা বিশেষ কথা থেকে যায়, অনেকেই দেখা যাচ্ছে আমাদের ট্রেডটাতে কিন্তু সার্টিফিকেটের মূল্যায়ন আছে, সর্বপ্রথম সার্টিফিকেট লাগবে, কিন্তু টেকনিক্যাল নলেজটার প্রায়োরিটি দিতে অনেক বেশি। যার টেকনিক্যাল নলেজ যত, গার্মেন্টস মানে ফ্যাশন, আর ফ্যাশন মানেই আমাদের এটা। তো আমরা এটা থেকে মানুষকে এই ট্রেডকে বেতনের কথা বলতে চাচ্ছে না, কারণ কেউ যদি সেই বসে বলবে কিন্তু আমাদের একটা বড় ডোনার, ও কিন্তু 4 লক্ষ টাকা বেতন পায় প্রতি মাসে। হারাম কথা বলতে চাচ্ছে না বেতনের কথা। তো আসলে বেতনটা তো মুখ্য না, বেতনটা মুখ্য না। আমি শুধু মানে সবাইকে এইটা বোঝাতে চাচ্ছি যে কোনো কাজই ছোট না, আর চেষ্টা করলে অনেক কিছু পাওয়া সম্ভব। আমি জাস্ট সবার ভিতরে এই একটা বিষয় দিতে চাচ্ছি
চেষ্টা করলেও অনেক কিছু পাওয়া যায়। তো আমি ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত, অনেক মাদ্রাসা এতিমখানা তাদের সাথেও সম্পৃক্ত। আমার ইনকামের পয়সা আমি একা খাই না। আমি চেষ্টা করব যারা আজকে এখানে আছেন, আমাকে দিয়ে যদি কোনো সামান্য পরিমাণ উপকার আসে, কোনো প্রতিষ্ঠান তথা কোনো ব্যক্তি, আমি ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো সবাইকে কাছে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো সবাই আমরা এই আমাদের পাশেই থাকবো, কাছেই থাকবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার ফ্যামিলি আমাকে সুস্থতা দান করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফজলুর রহমানকে। মাথায় ফজলুর রহমান যদি, আর আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কিন্তু পেট আর শুনতেছে না, এখন কিন্তু খাওয়ার কোনো বিকল্প নাই। তো আমি সবাইকে বলবো আমাদের খাবার রেডি, এটা কিন্তু সেলফ সার্ভিস। তো তারপরেও আমাদের বন্ধুরা অনেকে সহযোগিতা করতেছে। সবাই আমরা যেখানে আছি এভাবে থাকলে ওরা বলতেছে যে আমরা সবাই কাছে বসে দেবো। আর প্লেটের ব্যবস্থা আছে, পানি সব ব্যবস্থা আছে, যার যার লাগবে আমরা বন্ধু মনে করি সবাই একটু চেয়ে নিব, সবাই একটু ইয়ে করবো, আন্তরিক হবো আর কি। অবস্থা বজায় রেখে খাবারটা দিতে চাই, কোনো বিশৃঙ্খলা না হয়। আর একটা বিনীত অনুরোধ, সবার কাছে টোকেন রয়েছে, রেজিস্ট্রেশনের সময় আমরা যে টোকেনটা দিয়েছি, টোকেনের হাউসে খাবার নিতে কেউ কি বাকি আছে? কোনো বন্ধু তোমরা কি বাকি আছো খাবার নিতে? খাওয়া দাওয়া প্রচুর খেতে হবে। হ্যালো, খাওয়ার ব্যাপারে না খাওয়ার পরে কিন্তু একটা গান হবে। একমাত্র শাহিন 6 মাস করে চলে গেছিল। পাইনি কে এই পাশে আমরা এই হলরুমে অবস্থান করবো। সেক্ষেত্রে হলরুমে আমরা যেহেতু খাবারের পরে এই হলরুমে অবস্থান করবো, হলরুমটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি। সবাই একটু কচি করে একটু হাসি দেন, কচি করে একটু কচি করে হাসি দেন। যান ওই পেছতে বেরোয় চলে যান, যান যান যান, আসেন আসেন, হ্যাঁ আসেন আসেন আসেন, যান বেরোয় যান, বেরোয় যান। গুড 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 গুড। ভাই আসেন ভাই, হ্যাঁ ওয়েট সুন্দর ভাই, হ্যাঁ ধন্যবাদ। আসেন আসেন আসেন, হ্যাঁ আসেন, গুড গুড। জি ভাই ভাইয়া নিবানে, ওই বাইরে নিবানে যান, আসেন আসেন চলে যান, যান ভাইয়া যান, যান ভাইয়া যান, হ্যাঁ যান। গুড গুড ভাই, সোজা সোজা বেরোয় দেবেন, হ্যাঁ যান ভাইয়া বেরোয় যান। এই বান্ধবী কয়জন কই, বান্ধবী কই? আরে আগের থেকে ঘুরান না কাকি, কাকি একটু পরে আসেন, যান ভাই, ভাই আসেন ভাই, আসেন আসেন আসেন, যান বেরোয় যান।
আসেন। আসেন, আগায় যান আপু, আপু আগায় যান। হ্যাঁ আসেন আসেন। আমরা 1800টা খারাপ হলো আগে যাওয়া ওইখানে যেতে হবে শহীদ মিনারে বাজাইল বলো তাই বলো এখানে ছবি ভালো হবে 360 তে নিলে তো হয়ে যেত একদম এসা 360 ডিগ্রিতে নিলে হয়ে যেত মানে একটা বড় গ্রুপে আপনি কিভাবে উঠাবেন ফুল ফ্রেম আসবে ভাই আচ্ছা জি ভাই ভালো হবে ছবি ময়লা থেকে কয় টাকা না বলে না বাদ যাবে কারো চয়েস যেন বাদ না যায় হ্যাঁ সবাই আসতেছে একসাথে একটু ইলিশ বলেন তো ইলিশ ইলিশ গুড গুড আমারটা আমি ছিলাম না যে ভাই সুনন্দা ছিল না আপু আপু আপনার ওই হাসিটা একটু দেন তো ওই যে মাত্র একটু হাসবেন মাঝে মধ্যে পরীক্ষিত সূর্য সৈনিক সরকারের মধ্যে চাকরি দিতে পারে না সরকারের ব্যর্থতা যাদের দেশে আলহামদুলিল্লাহ। এবার কিছু পিছনের কথা বলি। ডাকসুর আজকে সবচাইতে বড় অফিসার কে কে ডাকসুর 1996 সালে বিশ্বকাপ ক্রিকেট ভারত পাকিস্তানকে হারালো, মন খুব খারাপ। বাজারে আমাদের হিন্দু ভাইরা হর্ষধ্বনি দিচ্ছে, বাজি ফুটাচ্ছে, সিদ্ধান্ত হলো ডাক পড়ব। যাই বিশাল সাহসী বন্ধু, সে বলল আমি উঠবো গাছের তলায়। তখন রাত 1:30 বাজে, রাত 1:30টায় যাই গাছের তলায় যে দেখে ওরে বাবা রে বাবা অনেক উঁচু। তখন সে বলল দোস্ত আমার তো পা কাঁপে, তো আর লুঙ্গিটার কথা রীতি ভিজে গেল। তারপর কি হলো, আজকে যারা অনেক বড় কথা শোনালো সে বুক খুলে আমি আসি না। ইউনুস গাছে উঠলো, এক খাতিটা ধবাস করে কেটে দিল আর করলো কলেজে ছাদের উপরে। এটা আমি একটু বলি, এটা কিন্তু 94 এর গল্প না, এটা কিন্তু 96 এর গল্প। এই গল্প এখানে চলবে, ঠিক আছে? যাই হোক, এখানে 90 সুযোগ নেই। এখন ইউনুস কে আই যেতে যাচ্ছে, মানে ডাকচোর বলছি না, গায়ে লাগে গায়ে। এখন আমরা যেমন সে যে রুমটায় থাকতো, সে যে রুমটায় থাকতো তার পাশের রুমটা ছিল আম্বার গন্ধগুলো, ওর সঙ্গে আমরা একসঙ্গে ঘুমাতাম। আম্বার গন্ধে সারা রাত ঘুম আসতো না, এই জন্য হয়তো পড়াশোনা ভালো করতে। আগে তো ভালো ছিল না, আমরা ভালো ছিলাম ইনশাআল্লাহ। এটা অনেক শান্তি না? যাই হোক, আমরা এরকম আরো অনেক স্মৃতিচারণ করবো। এ পর্যায়ে যাই অনেক কিছু বলবে, আমরা বুঝতে পারছি আমাদের বন্ধুদের নিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, এ ধরনের অনেক কিস্সা কাহিনী আমাদের আছে, সেগুলো আমরা শেয়ার করব। আর সবাইকে বলে রাখি যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি আমরা, আমাদের লিখছে আয়োজনে 94 ফ্রেন্ডস ফ্রম, তাহলে এটা আমাদেরই, তাই তো? এখন এই জাদু বাক্সে কি আছে এটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা এখান থেকে একটা পুরস্কার পাবো। এই যেটা আছে ভিতরে সেটা তো পাবোই, এবং আমরা আয়োজক কমিটির পক্ষ থেকেও একটি মূল্যবান পুরস্কার পাবো, যা 94 ফ্রেন্ডস ফ্রমের স্মারক হিসাবে আমাদের সারা জীবন
আমরা বহন করতে পারবো। তো আমরা এ পর্যায়ে যদি কেউ সম্পূর্ণ প্রশ্ন সবভাবে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে? হয়েছে কি যে যারা আয়োজক তারা প্রথমে বলে শেষ করে কেউ, সর্বশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য দিতে হয়। যেহেতু খাওয়ার পরে এরপর অনেকের ব্যস্ততা বেড়ে যাবে, যার কারণে আমি কয়েকটা কথা আসলে না বললে নয়, তাই আমি বলছি আর কি। ধরুন আমি সবার বলে হয়েছে ইউনুস কিছু বলছিল। আমরা এর আগে দুইটা প্রোগ্রাম করেছি, একটা হচ্ছে ভরতের দেউল, আর গত বছর একটা করেছিলাম। আর এবার বিশেষত এই যে জয়নুদ্দিন আর আমাদের ইউনুস আর আমাদের কয়েকজন বন্ধু ঈদ পুনর্মিলনী করলে কেমন হয়, মূলত তাদের কথা। আমাদের ইচ্ছা ছিল যে এই অনুষ্ঠানটা আরো বড় আকারে আরো ভালোভাবে ডিসেম্বর মাসে করবো, মানে এই সময় বাদ অনেক। তো যেহেতু আমাদের বন্ধুরা দুই বন্ধু, তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিলাম না ঠিক আছে। সেই থেকে আমরা কিন্তু আমাদের সাথে যাদের কথা না বললে নয়, যে তোমরা হয়তো দেখেছো আমাদের একটা গ্রুপ আছে যে মেইন ম্যানেজমেন্ট কমিটি, এবং ভাই নাকি এরাই জাতি কোমল, তারপর রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছি। এই যে বন্ধুদের যে নিজের মানে এই যে চাহিদা থেকে আসার যে আকুতি, এই আকুতি না থাকলে কিন্তু আজকে এই পর্যায়ে আসতো না। হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই কবিতা আছে যে আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয়নি সর্বত্র বাঙালি। বিভিন্ন লাইনে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কর্মে নিয়োজিত, কিন্তু বন্ধুত্বের যে জায়গা, সেই জায়গায় আজকে যে সকল ব্যস্ততা জগতের এখন এখানে আসার কথা থাকে। সেই জন্য আমাদের এই কমিটির তরফ থেকে তাদেরকে মানে আমি কৃতজ্ঞতা জানিয়ে শুধু ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমাদের বন্ধু এখানে বলে দিয়েছে যে ভবিষ্যতে যত রকম মানে এই ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকম সহযোগিতা, তারপরে রনে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে করবে সব কানুনের অবস্থা কিন্তু তাই, ঠিক আছে। এইখানে আমাদের ব্যবসায়ী আর এক ক্লিনিক ওকে আমরা এবার ডাকিনি, ওকে পরের বার এরকম আছে। আর আপনাকেও ধন্যবাদ। ডিরেক্টর মানে ডিরেক্টর তো গোবিন্দ দা না, ডিরেক্টর কিন্তু নন্দভদ্র। সে বাসায় বলছে না কিছু না দিতে পারে, বেতন ঘরটা আগে দেবেন, এখনো ব্যাপার না। তার এক পাশে রুমের এক পাশে চালের বস্তা আছে 100 বস্তা, আমি বললাম খাওয়ানোর চলে। আর খুলনায় গেলে আমাদের বান্ধবী তোমরা জানো এখানে আছে আকলিমা, সে তো বলেছে আমাদের একেবারে শ্রদ্ধেয় বড় ভাই, যেহেতু উনি তালার এবং তালার কাছে একেবারে আমাদের মিলনের কিন্তু চাচি, মিলনের চাচি আম্মা, আবার আমাদের বহু দিক দিয়ে ভাবি হয়। আসতে বলছি কি যে আমাদের এত কাছে ভাবি এবং ভাই তো এভিডেভিট করে ভাইকেও সুনাম করে দেবে আর ভাই। তারপরে আরো বলি আমাদের বান্ধবীর নামে, বান্ধবীর একটা প্রজেক্ট হয়তো ভবিষ্যতে আমার বাড়ির পাশে হবে। এরকম পরিকল্পনা যদি হয় পরের অনুষ্ঠান আমরা সেইখানেও করতে পারি, ঠিক আছে। আমাদের বাড়ির পাশে আলহামদুলিল্লাহ কবুল করলাম, ওইখানে হ্যাঁ কোনো সমস্যা নেই, সে জানাইছে। আর শুধু তাই না, তো একটা সব থেকে বড় আমাদের কিছু বন্ধু 71 আছে, আমি তাদের নাম বলবো না, কিন্তু তারা অ্যাকচুয়ালি ছোটের দিকে সিট থেকে আমাদের সামনে নাম জানতে চায় না। আমরা সেই মুক্তিযোদ্ধা বন্ধুদের নাম জানতে চাই না, আমরা সেই মুক্তিযোদ্ধা
বলছি আমার দিদি আমার ছোটবেলার বন্ধু 3 থেকে একসাথে পড়ি কিন্তু জন্ম এক হ্যাঁ আমাদের বন্ধুদের বয়স 50 ও 100 মানে হাফ সেঞ্চুরি আমাদের এইখানে কলেজে যারা আসতো কলেজে তো আসেনি মমদা কলেজে রাখতো আমাদের বাবনি খুব মানে কি বলে যে একেবারে ছটফটে খুব চঞ্চল হ্যাঁ শিল্পী ছিল শিল্পী কোনোদিন মুখ উঁচু করে কলেজ থেকে বাড়ি যাওয়ার পরে কোনোদিনও শিল্পী দেখিনি মুখ এইরকম তাই না সর্বশেষ কনিষ্ঠটা আমার চাকরি ছিল হ্যাঁ পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে আমাদের এখান থেকে তালাক থেকে ডিগ্রি পরীক্ষা ওদের সবার সাথে আমার সেই রকম সম্পর্ক যাই হোক আর তারপরেও আমি সময়ে তাদের যে ছিল তারা যারা অন্য জায়গায় ছিল তারা আসলে জানে না আর আপনাদের চেহারা যদি দেখতে চাও মোবাইলে আছে আপনাদের সেরকম টোকা দিলে শিল্পী আপনাদের টোকা দিলে যাবে যাইনি যাও এসব অনেক স্মৃতি এখন বলে অনেকে ব্যস্ততা আছে হ্যাঁ তো তোমরা যা করো আমাদের এই যে ম্যানেজমেন্ট কমিটি ওই মাথা থেকে বিধি সাজ্জাদ কাফু সাজ্জাদ জাহিদ আমাদের নুরুল আমিন ইস্তিয়াক জাহিদ ওই যে আমাদের জাকির ডাবু কোমল আর আফজাল ও পাশে ওই আছে আমাদের হাবিব খলিল আমি বলি এছাড়া কহিনুর আমার বাচ্চু অভিজ্ঞ আছে এদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই দিন সেই জন্য এই মানে আমার ব্যক্তিগত জানিয়ে যে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিদ্ধান্তে সবার একটা কি বলা যায় সবার একটা আগ্রহ থাকবে এইটার দিকে কারণ হচ্ছে সম্মিলিত একটা একার সিদ্ধান্ত আর আপনার পরিবারের যে আছে তার নিয়ে একটা সিদ্ধান্ত নিলে দেখবেন সেটা আরো সুন্দর হয় একার সিদ্ধান্তটা কিন্তু সঠিক না সেটা সঠিক নাও হতে পারে সেখানে কিছুটা সংযোজন বিয়োজন ভুল ত্রুটি সবকিছুই থাকতে পারে তাহলে আমরা মনে করি যে শুধু কমিটি না 94 যে ফ্রেন্ডস ফ্রাম আমরা সবাই অ্যাক্টিভ থাকবো অ্যাক্টিভ ভাবে চলবো কথা বলবো এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াবো আমি এনজিওতে অনেক কাজ করেছি আমি চেষ্টা করি অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যখন ত্রাণ হয় যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আমি চেষ্টা করি আমার যা কিছু আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়ানোর হয়তো বা আমি সবাই দিতে পারি না তবু যেটুকু সৃষ্টিকর্তা আমার দ্বারা দেওয়ার সম্ভাবনা দেন উনি সেটুকু আমি চেষ্টা করি সবাই এই ফ্রেন্ডস ক্লাবের জন্য ফ্রেন্ডস ক্লাবের জন্য আমরা সবাই এখানে অংশগ্রহণ করব সবাই আমাদের যে দোষ ত্রুটি হোক ভুল ত্রুটি হোক সবাই সংশোধন করব কারণ পরিবারের সবাই আমরা কিন্তু গন্ডগোল করি যদি কেউ বলে স্বামী স্ত্রী গন্ডগোল হয় না সে মিথ্যে বলে আমি মনে করি যে না আমার স্ত্রীর সাথে কোনোদিন গন্ডগোল হয়নি আমার স্বামীর সাথে কোনোদিন গন্ডগোল হয়নি তাহলে ভালোবাসা নেই আমার কাছে মনে হয় এখানে আমরা কিন্তু সবাই মিলে কাজ করব এই প্রতিজ্ঞাবদ্ধ আজ থেকে হব এইটাই আমরা সবাই কি প্রতিজ্ঞা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর ফ্রেন্ড যারা আছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে এখন আপনাদেরকে
ডাকবে ওদেরকে ডাকবে ওই স্বাধীন আমার মতো হয়তো হারাই দেয় না আমি মাত্রা হারাই দেয় সবাই এবং এটা কন্টিনিউ করা উচিত আমি মনে করি আরও ভালোভাবে করা উচিত সবাই যদি আমরা একসাথে ভালোভাবে করা যাবে এটাই আমার পরামর্শ এটা আমরা করতে পারি সেই চিন্তা করবো ঠিক আছে মুখের কাছে নেওয়া রয়েছ কতই দূরে মনি কেন এত কথা বলে তো পাগল মন মন রে মনি কেন এত কথা বলে পাগল মন মন রে মনি কেন এত কথা বলে এবারে পাগল সে যেন কোথায় মনি কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনি কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বোঝাইতে মন আমার চাই শুধু তোমায় দেখিতে মনকে আমার যত চাই যে বোঝাইতে মন আমার চাই শুধু তোমায় দেখিতে পাগল মন রে মনি কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনি কেন এত কথা বলে মন মন রে মনি কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মনি কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনি কেন এত কথা বলে সবচেয়ে আকর্ষণীয় জিনিস একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবে একটু পরে 5 মিনিট পরে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দুটি কথা বলতে চাই আজকের এই প্রোগ্রাম নিয়ে আমরা সবাই জানি কোন অনুষ্ঠান হলে তার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আমরা যেটা বলি প্রধান অতিথি এবং সভাপতি আমরা যে অনুষ্ঠানটা করতেছি আজকে এখানে কোনো সভাপতি নাই কোনো সেক্রেটারি নাই কোনো প্রধান অতিথি নাই তো আমরা সবাই সমান এটা আমি বলতে চাই প্রিয় বন্ধুরা আজ থেকে 31 বছর আগে আমরা লেখাপড়ার মাধ্যমে একসাথে আনন্দ উৎসব করেছিলাম তখন আমরা কৈশোর শ্রেণী সবেমাত্র যুবক বয়সে পা রেখেছি তখন থেকে আমাদের যে পথ চলা তাদের আজ আনন্দে পরিণত হয়েছে আমরা আজ একসাথে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি প্রিয় বন্ধুরা আজ আমাদের অনেক আনন্দের দিন এ যেন এক মহামিলন মেলার দিন শান্তি ঐক্য সমতা শৃঙ্খলা ও পারস্পরিক ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে দেবো বলে বিশ্বাস করি এই মিলন মেলা আয়োজন করতে যে সামনে পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই পরিশেষে আমি বলতে চাই প্রতি বছর যেন আমরা এই মিলন মেলাকে আয়োজনের মাধ্যমে ধরে রাখতে পারি সেজন্য সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ তাই কথা আছে বাংলাতে বুক আর বুক বলি একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার
একটাই কথা আছে বাংলাতে, মুখ আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। একবার ঘর থেকে জন্ম নেওয়ার বন্ধুকে বলি তবু নিজে নিজে ভাই, রক্তের ব্যবহার তুচ্ছ যে নাই, হৃদয়ের এত মিল রয়ে গেছে গেছে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চিরদিন এক দুজনায়, আনন্দে দুঃখে হবে একা, জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। আমি তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এটার মধ্যে চকলেট আছে, এটার মধ্যে চকলেট আছে। আমাদের আনিস ভাই বলবার জন্য সিস্টেম চলে আসছে, আমাদের আনিস ভাই মন্তব্য শুনি। আনিস ভাই বলছে কেক, ধন্যবাদ আনিস ভাইকে। আমাদের আরেক ভাই আসছে, উনি ম্যাঙ্গোর কথা বলছেন, ম্যাঙ্গো। আমাদের দেখি এখন এটা আসলে সৃজনশীল যুগ চলছে, দেখি আমাদের ম্যাডাম কি বলেন। জি ম্যাডাম। আমাদের ম্যাডাম কিছুই বলছে না, বলছি খাওয়া যায়, ম্যাডাম কিছুই বলছে না। তার মধ্যে বাংলাদেশ আছে না, মাছ কি খাওয়া যায়? এটা এখন তো নিষেধ, এটা তো নিষেধ। ওরে বাবা, নিষেধ কিন্তু আমরা আমাদের আর এক বন্ধুর কাছে যাই। আচ্ছা, আমাদের নুরুল আমিন মনে কিছু বলতে চায়, আগে ভালো করে না দিয়ে দিই। না না, আচ্ছা আমাদের নুরুল আমিন বলছে মোচা আছে। জানেন আপনারা একটা জিনিস জীবনে কখনো পাকে না, সেটা হচ্ছে মোচা। আচ্ছা, এটা আরো সহজ করে দিই। এটা খাওয়ার জিনিস, এটা রান্না করে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়। রান্না করে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়। জি, আচ্ছা আমাদের ভাই বলছেন পেঁপে, দুঃখিত নিতে পারলাম না উত্তরটা। আচ্ছা, এটা আমরা আরো সহজ করে দিই, যখন আমরা গ্রুপ রেগে যাই তুলে দিতে চাই। আমরা যখন খুব রেগে যাই তখন বলি তোর এটা তুলে নেবো।
আচ্ছা আরো সহজ করে বলি, তোর চোখ তুলে নেবো। যদি আমরা খুব রেগে যাই তখন বলি তোর চোখ তুলে নেবো। আমরা কি তাহলে কি খেতে পারি? তাহলে কি খেতে পারি? চোখ খেতে পারি, তাই না? আচ্ছা তাহলে আমাদের যে বন্ধু বলছে তার আমরা দেখি উত্তর এখন লালুর কাছে কি আছে। আরে কলম দিয়ে ছাড়ো, কলম দিয়ে ছাড়ো। আচ্ছা আমরা এই পর্বে কারো কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা এই পর্বে সবার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। যারা অংশগ্রহণ করেছে সবার জন্য রয়েছে পুরস্কার। আমাদের মিলন বন্ধু শেখের নাম আর বাকি সকল বন্ধুরা পাবে চকলেট। এখনো বেতা হয়নিও, এজন্য তাল সঠিক বলতে পারিছে। এখন আমাদের এর পরের পর্বটা কি, আমরা সেটা শেষ করব। এর পরের পর্ব আছে ঠিক আছে, শাহিনাকে পেয়েছে এবং মমতা এবং শাহিনা একেবারে সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে হ্যাঁ জাতীয় সঙ্গীত আমাদের বাংলা এই আমাদের হাই স্কুল লেভেল পর্যন্ত জাতীয় সঙ্গীতে হ্যাঁ সোনার বাংলা সবই সে গাইছে। আমি বলতে পারিনি তুমি একসাথে আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি তুমি বন্ধু কালা পাড়া বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখ নেশা হয় রে বন্ধু, চোখ নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং লেগেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কে, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তার ফলের নামটা শুনে আমি গান শুনতে চাই। মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলে রাব্বি, আলী রেজা খান, বাহাদুর শাহিন শাহ ওরফে মোহাম্মদ মনিরুজ্জামান বাদশা, নব মুসলিম সুরতপুরি। আবার একটু নামটা শুনতে চাই, আবার একটু নামটা শুনতে চাই। আমি আবুল বাশার, গোলাম সিদ্দিক, মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলে রাব্বি, আলী রেজা খান, বাহাদুর শাহিন শাহ ওরফে মোহাম্মদ মনিরুজ্জামান বাদশা, নব মুসলিম সুরতপুরি। গান হবে, গান বাস্তব গানটা গান। হয়তো তোমার গায়ে লেগেছে অন্য কারো প্রেমের বাতাস, না হলে কেন বেদনায় সে গেছে আমার আকাশ। আমি একা জেগে কাঁদি, তুমি ঘুমিয়ে থাকো বান্ধবী গো, তুমি কি আমায় ভুলে গেছো? যে আম ভালো, হাঁটি মোটা, খুচা পুরো, হাঁটার গন্ধ, খাতিটা, কিন্তু আম ভালো। আমরা যেটাই করি না কেন সব কিছু পজিটিভ ভাবে দেখতে হবে। এবার আমার ডায়লগ শুরু। আমি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড সমাজ সংসার তথা রাষ্ট্রকে চালিয়ে পড়ে সরকার দেব তার পাওয়ার সে ধ্বংসে সবের বাধা দিয়ে আমি অর্থ হাসি দিয়ে বলবো প্রতিশোধ নিয়েছি চরণ প্রতিশোধ। আরো ভয়ঙ্কর ব্যাপার মস্তান ভদ্র সমাজের বিবেচনা আমি নিয়তির মতো নির্মম, ভদ্রের মতো কঠিন। শহর সরলমে চৌধুরীর মৃত্যু হয়ে শহরের মতো জন্ম নিয়েছে কাপড় মস্তক, বুকে তার কঠিন প্রতিজ্ঞা। যতদিন পর্যন্ত চুরানব্বই ফ্রেন্ড ফ্রম একত্রে না হবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে 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 চলবে। গুড গুড।
বাংলা গুরুর যোগাসন 94 সালে তালা বিদ্যা সরকারি শুরু করে থেকে এই পরিচয় বাকি আছে কে? তাহলে সে হবে পুরস্কার বিজয়ী। বিষয় হচ্ছে যে আপনাদের কাছে যে কুপন আছে ওই কুপনের নাম্বার আমরা আগে থেকে ওইটাই দিয়ে রাখছি। আপনাদের কাছে যে নাম্বার ওখানে যে নাম্বারটা উঠবে আপনাদের কাছে যে নাম্বারটা আছে চোখ বন্ধ, চোখ বন্ধ, উঠাও 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 কুপন নাম্বার পুরস্কার কি? প্রথম পুরস্কার কি? উড়াইছি। তৃতীয় নাম্বার পুরস্কার, তৃতীয় নাম্বার পুরস্কার প্রথম সংখ্যা 7 7 কাকে আছে বের করেন। প্রথম সংখ্যা 7 8 দাঁড়ান দাঁড়ান বলেন, দাঁড়াই বলেন, দাঁড়াই বলেন, দাঁড়াই বলেন। আমি শেখ মহিনুল ইসলাম। পরিবার কি দাও? পুরোটাই জালজালিয়াতি। 7 8 7 8 9 8 9 8 7 8 9 8 9 8 7 8 7 8 তারপরে কত হয়? 7 8 কত হয়? দ্বিতীয় বিজেতা লাস্ট সংখ্যা 6 লাস্ট সংখ্যা 6 লাস্ট সংখ্যা 6 আচ্ছা 86 নাম বলো। না নুরুল আমিন, এই যে আমরা বললাম 8-এর পিঠে 6 এই ব্যাখ্যাটা একটু ম্যাডামের কাছ থেকে শুনি। পিঠে তো কিছুই নাই, যাই হোক উনি বলতে পারেননি, ধন্যবাদ ওনাকে। 8-এর পিঠে 6 উনি দ্বিতীয় পুরস্কার বিজয়ী। এবার চেষ্টা করতেছে তার টিকিটটা উঠানো, দেখা যাক সে পারে কিনা। সে অনেক বক্তব্য দিয়েছে, সে সকল পুরস্কার এখন বিতরণ করা হবে। দুঃখিত দুঃখিত প্রিয় বন্ধু, পরীক্ষা করবে না দিতে পারি আমার মনে হয় এদের অনুষ্ঠান পরিচালক নুরুল আমিন বলছে পরীক্ষা করবে, তাহলে আগে প্রশ্ন বানাও, সিলেবাস দাও, পরীক্ষার ডেট দাও, খাতা দেখার জন্য এক্সামিনার বের করো, পরীক্ষা এত কিছু সময় নেই। ওয়েবসাইটে সারেন্ডার করো, আবার নতুন করে আমাদেরকে আজকে রাতে খাওয়া খাইতে দাও। না আমরা পরীক্ষা করবো। হ্যাঁ পাইছে পাইছে দেখে মানে পকেটে বাংলাদেশি মাথায় খোলা কোনো সমস্যা নেই। প্রথম সংখ্যা